সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। তো সকাল সকাল তো দেখলে বহুত কাজকর্ম সেরে ফেলেছি। তো কি বলবো, এখন চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমি কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এখানে দেখো রয়েছে মাছ, আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া। তো আজকে রান্নাবান্না সমস্ত কাজকর্ম তো থাকবেই, সাথে থাকবে কিন্তু দারুণ একটা নতুন জিনিস। তো তোজো কিন্তু সত্যি কথা দই খেতে ভীষণ ভালোবাসে, আর গরমকালে দই খেতে কেনা ভালোবাসে, এটা হচ্ছে বড় কথা। তারপর যদি হয় মানে সেটা ঘরে বানানো, তাহলে তো আরও টেস্টি লাগবে। আমি কখনও বানাইনি বন্ধুরা আগে। হ্যাঁ, একবার ট্রাই করেছিলাম অনেক দিন আগে আমাদের বাড়ি থেকে যখন দুধ আনি সেটা দিয়ে, বাট একদম ভালো হয়নি। তো তারপর থেকে আর আমি চাইনি যে আমি করি। কোনো জিনিস যদি আমি না পারি আমার আর ভালো লাগে না, মন ভেঙে যায়। তো তোজো আবারও বলছিল। তো দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো কি সুন্দর সুন্দর কাপ দেখেছো? এই কাপগুলোতে না ওই যে তোমার বিরিয়ানি খেয়েছিলাম, তো রায়তা দিয়েছিল। তো আমি কাপগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। তো বারবার কাপগুলোকে দেখে তোজো বলে যে ওগুলোতে দই বানিয়ে দিতে। তো আজকে কিন্তু সেই পরীক্ষায় আমি নামতে চলেছি। তার আগে চলো ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। ভালো হলেও শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো সাথে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই রুই মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশের ওভেনে আমার রুই মাছ ভাজা হচ্ছে, আর এক সাইডে আমি মাছের যে ডিমের বড়া দেখালাম ওটা দিয়ে তরকারি করব। জানো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা আলু দিয়ে, পটল দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে এত সুন্দর একটা তরকারি করে, মানে আমি খুব ভালো খাই ওটা। তো আজকে ওই জন্য ওইটাই বানাবো। তো এইদিকে দেখো মাছগুলোকে আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি ওদিকে আলু পটলের তরকারির জন্য যে মশলা ভেজে নিয়েছি দেখলে, পেঁয়াজ রসুন আদা সমস্তটা কষিয়ে, আর তারপরে আমি আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একদম মাংসের মতো কষাবো, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি। যতক্ষণ না গন্ধটা চলে যাবে ততক্ষণ কষাবো। আর তারপর দেখো সেই ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিয়েছি। তো তারপর এতে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল। তো বন্ধুরা, এদিকেই তরকারিটা হতে থাকুক, ওদিকে আমি মাছের ঝাল বানানোর জন্য ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর আদা জিরে শুকনো লঙ্কার পেস্ট। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে ভালো করে কষাবো। তো আজকের মেনু হচ্ছে পটল আলু দিয়ে মাছের ডিমের তরকারি আর কিন্তু মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের মেনু। তারপরে তোজোকে যাব স্নান করাতে। স্নান করে দিয়ে এসেই কিন্তু আমি দইটা বানাবো। চাপ হয়ে গেছে। তো বন্ধুরা, তোজোকে স্নান করিয়ে আমি চলে এসেছি কিন্তু দই বানানোর জন্য। তো দই বানানোর জন্য আমি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। তার জন্য দেখো 1 কাপ পুরো হয়নি, তো 1 কাপের কাছাকাছি গুঁড়ো দুধ, 1/2 কাপ চিনি আর নেব 2 কাপ জল। তো এটা দিয়েই কিন্তু আমি আজকে দই বানাবো। আর জলটা খুব বেশি ফোটাবো না, জাস্ট অল্প একটু আমি গরম করব। তো দেখতেই পাচ্ছ জলটা অল্প একটু গরম হতে না হতেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নেব, আর তারপর দিয়ে দেবো এতে কিন্তু আমি চিনি খুব বেশি দেবো না, কারণ গুঁড়ো দুধ কিন্তু এমনি মিষ্টি হয়। তো তারপরে আমি ভালো করে চিনিটা দুধের সাথে গুলিয়ে নিচ্ছি। আর এটা আমি 3 মিনিট মতো জাল করেছি, খুব বেশি একটা জাল করিনি। তো তারপরে দুধটা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি, আবার খুব বেশি গরম রাখিনি। তারপরে এতে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। আর টক দইটা দিয়ে কিন্তু বন্ধুরা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দইটা দুধের সঙ্গে ভালো করে না মিশে যাবে ততক্ষণই কিন্তু এটা ফেটাতে থাকবো। তো দেখো এটা আমি মোটামুটি 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। তারপরে সেই কাপগুলোকে নিয়ে নিয়েছি, আর একে একে প্রত্যেকটা কাপে আমি দুধগুলোকে দিয়ে দিচ্ছি। মানে দুধ আর দইয়ের যে মিশ্রণটা করেছি তো ওটা আমি দিয়ে দিলাম। মোট আমার কিন্তু 5 কাপ, পুরোপুরি হয়নি, তো 5 কাপের মতো দইটা হয়েছে। তো এবার আমি প্রত্যেকটার মুখ আটকে দিচ্ছি। তো মুখটা আটকে দেওয়ার পর এটাকে আমি কিন্তু খুব গরম জায়গায় রাখবো, না হলে এটা একদমই দইটা বসবে না। আগের বার আমি ভুল করেছিলাম। তো এবারে আমি খাটের তলায় মানে একটা বড় ডেচকি গাবলা রেখে তার ভেতরে কিন্তু আমি এগুলোকে রেখেছি। তারপরে আমি এটাকে ভালো করে কাপড় দিয়ে চাপাও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই আমার খাট, আর খাটের নিচে একটা গাবলা। বন্ধুরা, তার পিছনে কিন্তু ওগুলোকে কিছু দেখো না তোমরা, খাটের তলাটা একটা স্টোর রুমের মতো হয়ে গেছে। তো এভাবে আমি রেখে দিয়েছি, প্রায় 9 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো বিকালবেলা চলে এসেছি ছাদে। দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো একটু বৃষ্টি হয়েছে, ছাদটা একটু ভেজা ভেজা রয়েছে। তো তোজোকে নিয়ে তার জন্য ছাদে চলে আসলাম। তোজো বল খেলছে ওর বাবার সঙ্গে, আর আমি একটু বসে বসে ভিডিও করছি।
তো তোমাদেরকে কিন্তু একেবারে আমি কাল সকালে নয়তো আজকে রাতেই দেখিয়ে দেব যে দইটা ঠিক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোজো খুব ছোটাছুটি করছে, আর ওদিকে একটা প্লেন যাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোজোর খেলাধুলা হয়ে গেলে সন্ধ্যাবেলা চলে যাব ঘরে, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা ফিরে আসছি 9 ঘন্টা পর। দেখতেই পাচ্ছ দইগুলো অসাধারণ জমে গেছে। জমে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে 30 মিনিট মতো রেখেছিলাম, ঠান্ডা না হলে দইটা ঠিক খেতে ভালো লাগে না, ওই জন্য। আর দেখো বন্ধুরা এত ভালোভাবে বসেছে যে আমি উবর করছি তাও কিন্তু এক ফোঁটা দইও পড়ে যাচ্ছে না। আর প্রথমেই আমি তোজোকে দিয়ে টেস্ট করাবো। কেমন হয়েছে? তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো দইটা কত সুন্দর হয়েছে, আর খাওয়ার রিভিউ তো তোজো দিয়েই দিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদেরটা কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর দেখো একটু বেরিয়েছিলাম তাই রেডি হয়ে আছি, বেরিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু এন্ড করার জন্য, মানে আজকে যেহেতু উল্টো রাত, তো তোজোকে নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু ফুচকা খেয়ে আসলাম। তো যেটা বলছিলাম, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো। তোমরা বন্ধুরা ভিডিও দেখো কিন্তু লাইক করো, এটা কেন করো গো? প্লিজ তোমাদের একটা লাইক আমার কাছে মানে অনেক কিছুর সমান। তো প্লিজ একটা লাইক করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কী বলবো, আর ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থেকো। তো চলো টাটা, শুভরাত্রি।